নমস্কার বন্ধুগণ, দীপাস থট স্পাইসি হটে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে রেসিপিতে বাজারে গিয়েছিলাম বেশ একটু আচার বানাবো বলে আম কিনতে। গরমের প্রকোপে বাড়িতে এসেই সঙ্গে সঙ্গে আচারটা বানানো হয়নি, তো দুদিনের মধ্যেই আমটা হয়ে গিয়েছে নরম। তো যতটা ভালো রয়েছে সেইটা বের করে আমি এরকম ছাড়িয়ে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে সুন্দরভাবে এইভাবে পাল্পটা বের করেছি। এই গ্রেটারটার সাহায্যে এরকম কুড়িয়ে নিয়েছি। দেখুন অনেকটাই পাল্প বেরিয়ে পড়েছে, কিন্তু বেশ নরম নরম হয়ে গিয়েছে। কাঁচা আমের সংস্পর্শ এতটুকু নেই, তবে হ্যাঁ টক ভাব রয়েছে। সেই জন্য ভাবলাম কি করব এই টক আমটা দিয়ে, তাই আজকে একটু ডাল বানাবো। তো বন্ধুগণ, শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্লিজ লাইক শেয়ার কমেন্টস করে আমার উৎসাহ বাড়াবেন। তো আমি কড়াই বসিয়ে নিয়েছি, গ্যাসটা ফুল দমে বাড়িয়ে প্রথমে কড়াইটা গরম করে নিচ্ছি, তারপর ধীরে ধীরে রেসিপি শুরু করব। তো আজকের আম ডালটা বানাচ্ছি এই মুগ ডাল দিয়ে। তো সুন্দরভাবে বেশ খানিকটা মুগ ডাল আমি প্রথমে শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর ভালোভাবে একটু নেড়ে নেড়ে ভেজে নেব। সোনা মুগের ডাল আর বেশ একটু প্রথমে নেড়ে চেড়ে ভাজা করে নিলে খুব সুন্দর একটা গন্ধ ওঠে। খুব বেশি লাল করলে চলবে না, তবে আঁচটা বাড়িয়ে কমিয়ে একটু ভাজা করে নেব। আর দেখুন বন্ধুগণ, আমার সামান্য একটু ডালটা লাল হয়ে গিয়েছে, তো আঁচটা খুবই কমিয়ে দিয়েছি এই সময়। আর বেশ খানিকটা জল আমি এখন দিয়ে দিচ্ছি, দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে একবার নেড়ে চেড়ে এই ডালটা ধুয়ে নেব। কিছুটা সময় নাড়িয়ে নিচ্ছি আর তাপটা বাড়িয়ে দিলাম। আর ডালের মধ্যে যে ফেনাগুলো থাকে সেগুলো উঠে যাতে ভেসে ওঠে, সেই জন্য আমি একটু সময় রেখে দিচ্ছি, তারপর জলটা ফেলে দেব। তো একটু ফুটে উঠলেই ফেনাগুলো খুব সুন্দরভাবে ওপরে ভেসে ওঠে। তো দেখুন ইতিমধ্যেই অনেকটা ফেনা উঠে পড়েছে। তো আরও কিছুটা গরম হলে এই ফেনাযুক্ত ডালের জলটা ফেলে আলাদা করে দেব। বন্ধুগণ, দেখেছেন আঁচটা খুবই বাড়িয়ে দিয়েছি, ঝটপট যাতে এই কাজটি সমাপ্ত হতে পারে সেই উদ্দেশ্যে। তো নতুন বন্ধু যারা আসবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশনটাও লাগিয়ে নেবেন অল অপশানে ক্লিক করে, যাতে সমস্ত ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুগণ, হয়ে গিয়েছে অনেকটা সময়, আর ফেনাটা এইভাবে ঘড়ঘড়িয়ে বেশ ভেসে উঠে পড়েছে, যেহেতু ডালের জলটা ফুটেছে। তো বেশি সময় রাখবো না, তাহলে ডালটা নরম হতে শুরু করবে। তো এই সময় আমি জলটা ফেলে দিয়েছি। জল ফেলে দিলাম বটে, কিন্তু আবার দু একবার আমি ধুয়ে নেব। আজকে ডালটাতে অনেকটাই পাউডার ছিল, যেই জন্য ভালোভাবে ধোয়ার প্রয়োজন রয়েছে। তো এই জলটা দিয়ে আরেকবার আমি ধুয়ে ফেলে দিয়ে আবার নতুন জল দিয়ে বসিয়ে নিচ্ছি। সেটা আর আপনাদের দেখাচ্ছি না বন্ধুরা। আর রেসিপি সম্পূর্ণটা দেখবেন প্লিজ, কেন বন্ধুগণ ওয়াচ টাইমটা কিছুতেই বাড়ছে না, উৎসাহ ধীরে ধীরে কমতে চলেছে। কেননা এতদিন ভিডিও করছি, কিন্তু সেইভাবে সফলতা এখনও আসছে না। তো প্লিজ বন্ধুগণ সম্পূর্ণ ভিডিও দেবেন, ফুল ওয়াচটা দেবেন প্লিজ, আর ঝটপট করে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা। তো কথা বলতে বলতে এখন আমি করলাম কি, দুবার জল পাল্টে ফেলেছিলাম, তা সত্ত্বেও দেখুন আবার ফেনা উঠেছে। সেটাকে আমি খুন্তি দিয়ে এইভাবে ধীরে ধীরে তুলে তুলে ফেলে দিচ্ছি। এই যে ডালগুলো অনেক দিন যাতে সুন্দরভাবে থাকে, সেই জন্য ডালে কিছু নিশ্চয়ই পাউডার দেওয়া হয়ে থাকে, সেইগুলোই এইভাবে আমাদের খেলে ভালো নয় শরীরের জন্য, তো ওটা প্রথমে ফেলে দেওয়াই প্রয়োজন। তো আমি সম্পূর্ণ কাজটা শেষ করেছি, আর আঁচ কমিয়ে ঢাকনা চাপা দিয়ে ডালটা সেদ্ধ হওয়ার উদ্দেশ্যে অনেকটা সময় বসিয়েও দিয়েছি। তো ইতিমধ্যে প্রায় সেদ্ধ হয়ে এসেছে, যেইটুকু বাকি রয়েছে সেটা এবার রান্না হতে হতে হয়ে যাবে। দেখেছেন অনেকটাই গলে এসেছে ডালটা, আর আজকে আর হাতা ব্যবহার করছি না, এখন ওটা সবার শেষে করে নেব। আর এই খুন্তি দিয়ে একটু নেড়ে দেখে নিলাম কতটা হয়েছে। ইতিমধ্যে এখন লবণ দেওয়ার সময় এসেছে। বন্ধুগণ, আমি চামচের আন্দাজের থেকে হাতের আন্দাজে লবণটা দিতে পছন্দ করি, সেই জন্য হাত দিয়েই খুব সুন্দরভাবে ছড়িয়ে ছড়িয়ে চারিদিকে এই ডালের মধ্যে লবণটা দিয়ে যোগ করে নিলাম, আর সাথে অনেকটা পরিমাণ হলুদ দিয়ে দিলাম। আর মুগ ডাল এমনিতেই হলুদাবো ভাব থাকে, তবে লবণের পরিমাণটা একটু বেশিও দিয়েছি, আর হলুদের পরিমাণটাও বেশি দিয়েছি, কেননা যেহেতু আজকে আম যোগ হবে, আমের টক ভাব রয়েছে, তো একটু নুন খড়ো খড়ো হলে বেশ ভালো লাগে খেতে।
মানে টকটা যেন ব্যালেন্স হতে পারে সেই আন্দাজে লবণটা দিতে হবে। আর হলুদটাও একটু বেশি দেওয়ার কারণ, যেহেতু আম পড়বে হলুদটা অনেকটাই কেটে যাবে রঙটা, সেই জন্য হলুদ আর লবণটা বেশ ভালো পরিমাণেই দিয়েছি। আর ঢাকনা চাপা দিয়েছি খুলে দেখানোর জন্য। দেখুন বন্ধুরা, কিছুটা স্লিপ খেলেও কিছু মনে করবেন না। তো আমি এই ঢাকনা চাপাটা খুলে নিলাম। দেখুন এখন লবণের স্পর্শ পেয়ে ডালটা পুরোপুরি গলে গিয়েছে। এই সময় আমি এবার আম যোগ করব। কেন, আজকে যেহেতু আমের পাল্প যোগ করব, সেই জন্য প্রথম থেকে আমটা যোগ করার প্রয়োজন নয়। ডাল সেদ্ধ হলেই টকটা দিলে তবে ভালো, না হলে ডাল সেদ্ধ হতে আরও অনেক সময় লাগবে। অবশ্য কুকারে যদি করে নেওয়া হয় তাতে কোনো সমস্যা নেই। তো ইতিমধ্যে আমি ডালটা ঢেলে নিয়েছি পাত্রে, আর ওই কড়াইতে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ডাল ধোয়া জলটা, ওটা আর ফেলবো না, ওটা বাটির মধ্যে ডালের সাথে তুলে রেখে দেবো, কেন এখনও তো রান্নাটা বাকি রয়েছে। তো একটু জলটা গরম করে ফুটিয়ে নিয়ে আমি ঢেলে নিচ্ছি। রেসিপি দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুগণ কমেন্টসের মাধ্যমে। ঝটপট করে সবাই অনেকগুলো মিষ্টি মিষ্টি কমেন্টস করবেন, আমার উৎসাহটা তাহলে অনেক গুণ বেড়ে যাবে। তো আমি এখন কড়াইটা সম্পূর্ণভাবে পরিষ্কার করে নিলাম। এবার ফোড়ন যোগ করার পালা। তো আমি এখন বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে সর্ষের তেলটা একটু গরম করে নিতে হবে, তারপরে ধীরে ধীরে ফোড়নের সমস্ত উপকরণ যোগ হবে। তো প্রথমেই আজকে অনেকগুলো লঙ্কা দিয়েছি, 4-5টে মতো বড় বড় শুকনো লঙ্কা সামান্য একটু ফাটিয়ে দিয়েছি। আর এটা খুব ভালোভাবে একটু ভাজা করে নিচ্ছি। আর বন্ধুগণ, এই লঙ্কা ভাজার গন্ধটা অপূর্ব সুন্দর হয়, মানে মনটাও যেমন ভরে যায় আর রান্নাতে খুব ভালো স্বাদ দেয়। তো এখন আমি যোগ করে নিচ্ছি প্রথমে একটু জিরে আর তারপরে একটু সর্ষে। মুগ ডালে জিরে ফোড়নটা খুব ভালো যায়, আর আমের সাথে সর্ষে ফোড়নটা ভালো যায়, সেই জন্য আজকে আমি জিরে আর সর্ষে দুটোই একসাথে ফোড়ন হিসেবে যোগ করলাম। এবার আর কি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একটু ভালোভাবে ভাজা করে নেওয়ার অপেক্ষা। তো ইতিমধ্যে এখন ভাজা হয়ে গিয়েছে, নাড়াচাড়া করে নিচ্ছি খুন্তি দিয়ে। তারপর ধীরে ধীরে বাকি উপকরণ। বন্ধুগণ, টক ডাল খেতে গরমের সময় খুবই ভালো লাগে, আর যখন কাঁচা আম থাকে তখন তো আরোই ভালো লাগে। গরম প্রায় শেষের পথে, মানে গরম রয়েছে কিন্তু আম প্রায় শেষের পথে। এখন কাঁচা আমের থেকে পাকা আম বেশি বাজারে। তো কাঁচা আম যতক্ষণ থাকে এভাবে ডাল, আচার সব কিছু বানিয়ে খেতে খুবই মন চায়। তো আমি একটু দেরিতে সমস্ত এই সব ভিডিওগুলো ছাড়তে পেরেছি, কেন আপনারা জানেন আমি বেশ কিছুদিন অসুস্থ অবস্থায় ছিলাম। তো বন্ধুগণ, এখন আপনারা আমায় প্লিজ সাথ দেবেন, ঝটপট করে লাইক শেয়ার কমেন্টস করে আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে একটু প্লিজ হেল্প করবেন। তো ইতিমধ্যে আমি এই ফোড়নের মধ্যে সমস্ত আমের পাল্পটা যোগ করে দিয়েছি, আর খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। বন্ধুগণ, ডালটা সম্পূর্ণ সেদ্ধ হয়েছে, তাই জন্য এই আলাদাভাবে আমের পাল্পটা একটু নাড়া ভাজা করে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে হয়ে গিয়েছে নাড়া ভাজা করা। এখন ধীরে ধীরে এর মধ্যে পরবর্তী উপকরণ যোগ করব। আর বেশ ফুটে ফুটে অনেকটাই ঘন মতো হয়েছে আমটা। এখন আমি এই বেশ খানিকটা চিনি যোগ করে নিলাম। চিনি দিয়েও আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে পারেন। বন্ধুগণ, আপনারা যদি একটু বেশি টক ভাব রাখতে চান তো অল্প পরিমাণে চিনি দেবেন। আমি একটু বেশি পরিমাণ চিনি দিয়েছি, আমটা প্রচণ্ড টক ছিল, সেই জন্য এতটা টক আমাদের ঠিক পছন্দ নয়। তো সেই কারণেই ছোট বাচ্চাও রয়েছে, তো সেই জন্যে আমি চিনির ভাবটা একটু বেশি করে দিয়েছি। আর অল্প অল্প আপনারা চিনি যোগ করতে পারেন, আবার কেউ যদি পছন্দ না করেন একেবারেই ছেড়ে যেতে পারেন যারা টক বেশি খান। তো চিনি দিয়ে বেশ খানিকটা ফুটিয়ে নিয়েছি। সামান্য একটু চিনিটা গলে যাওয়ার পর নরম নরম হয়ে গিয়েছে। এই অবস্থায় এসে গেলেই এখন আমি যোগ করে দেব ওই আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল আর জল, মানে জল সহ ডালটা। সম্পূর্ণ ডালটা আমি এখন ঢেলে দিলাম। এখন এবার খুব ভালোভাবে এটা রান্না করতে হবে। আগে প্রথমে আমি এইখানটায় এই ঘুরিয়ে, মানে খুন্তিটা নাড়িয়ে একটু ভালোভাবে একত্রিত করে নিচ্ছি ডাল আর আমের পাল্পটা। তারপর এর মধ্যে কিছুটা সময় একটু রান্না হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে জল যোগ করব। এখন দেখেছেন ঘন কেমন সুন্দর হয়েছে। এইরকম মোটা মোটা ঘন ঘন ডালটা যারা পছন্দ করবেন একটু ফুটিয়ে নামিয়ে নিতে পারেন। তো টক ডাল যেহেতু একটু জল দিয়ে পাতলা করে খেতে ভালো লাগে, তো আমি সেই জন্য প্রথমে আমের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে নিলাম, আর ডালের বাটিটা ধুয়েও আবার একটু জল যোগ করে নিচ্ছি। এখন এবার আঁচটা খুব ভালোভাবে বাড়িয়ে দেব, আর বাড়িয়ে দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব।
যাতে প্রায় কি বেশ কিছু সময় লাগবে না, হয়তো 5 মিনিট তো অবশ্যই একটু ফুটিয়ে নিতে হবে। তো খুন্তি দিয়ে প্রথমে আবার একটু নাড়িয়ে নিলাম, তারপরে এবার ফুটতে সময় দেব। তো আজকের রেসিপি অতীব সহজ সরল, আর গরমের দিনে এই টকটক ডাল দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে। তো সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। পুরো ফুল আঁচ দিয়ে দিয়েছি, আর ঢাকনা চাপা দিয়ে খুব ভালোভাবে ঘড়ঘড়িয়ে ফুটিয়ে নেব। কিছুটা জল কমে যাবে, তো পাতলা পাতলা, অথচ খুব বেশি মোটাও হবে না, খুব পাতলাও থাকবে না, তেমনি অবস্থায় নামিয়ে নেব। আর কিছুই নাই, একদম সহজ রেসিপি। আর যারা নতুন তারা তো ভালোভাবেই এই এত সহজ রেসিপিটা একবার দেখলেই শিখে যেতে পারবেন। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুগণ। আর রান্নাটি সমাপ্তির পথে, আর কিছু নয়, ফটোগুলো একটু দেখে নেবেন আর রোজকারের মতো। আর রান্নাটি সমাপ্তির পথে চলে এসেছে, আমি এবার টাটা করব। আর নতুন ভিডিও আবার নিয়ে চলে আসব কিছুদিনের মধ্যেই। তো আপনারা আমার সাথে থাকবেন, সম্পূর্ণটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, সবাইকে অনেক ধন্যবাদ।